পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আজও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে বাধার সম্মুখীন হলে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শাহবাগ থেকে রাস্তার দুই দিকে অবস্থান নেয় পুলিশ। পিছিয়ে নেওয়া হয় পুলিশের জলকামান। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেয় শিক্ষার্থীরা। তামজিদ সুমনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিকেল 4টার পরের ঘটনা এটি। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে এগিয়ে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রথমে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনরতদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। সেখান থেকে ছাত্ররা এগিয়ে যায় শাহবাগ মোড়ে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে পুলিশ পিছু হটে রাস্তার দুদিকে অবস্থান নেয়। বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনে পুলিশের সাজোয়া যান, জলকামানের গাড়ি পিছু হটতে বাধ্য হয়। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে। স্লোগানে মুখর হয় বিশ্ববিদ্যালয় ও শাহবাগের চারপাশ। যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ কথা না বলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রাজপথ ছাড়ছি না এবং আমাদের আন্দোলনটা যথারীতি চলতে থাকবে। কোটা একেবারে বাতিলের কথা বলা হয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আমরা চাচ্ছি প্রথম থেকে 20তম গ্রেডে কোটা একেবারে সংস্কার করা হবে এবং 5% নিয়ে আসা হবে। ছাত্ররা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বহিরাগতদের জড়ো করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে ক্যাম্পাসের চারপাশে ছাত্রলীগের, যেখানে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কর্মীদের এনে জড়ো করা হচ্ছে। কোটা সংস্কারের মতো একটি যৌক্তিক আন্দোলনে দমনের জন্য এই ধরনের টুলসগুলোকে ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, একমাত্র নির্বাহী বিভাগ থেকে আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে যাবে, অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবে। মহামান্য হাইকোর্টের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু কথাটি হচ্ছে আমাদের যে এক দফা দাবি, এই দাবিটি কিন্তু নির্বাহী বিভাগের কাছে। আমরা চাই এই দাবিটি জাতীয় সংসদ থেকে আইন হয়ে আসুক, কোটার স্থায়ী সমাধান হোক। 18 সালের পরিপত্রটি কোটা বাতিল নিয়ে, কিন্তু আমাদের দাবি তো কোটা বাতিল নিয়ে নয়। ওইখানে যদি ওটি বহাল হয় তাতেও তো আমাদের দাবির সাথে সেটি সম্পূর্ণ প্রাসঙ্গিক নয়। আমাদের দাবিটি হচ্ছে আমরা কোটার যৌক্তিক সংস্কারটি চাই। নির্বাহী বিভাগ থেকে কোনো একজন দায়িত্বরত বা প্রতিনিধি যদি আমাদের সাথে যোগাযোগ করে এবং কিভাবে এটি সংস্কার করা হবে এই আলোচনায়, আমরা তো বলেছি তারা এই কমিটমেন্টের জায়গাটুকু করে পুরো বাংলাদেশের তরুণ সমাজকে, তাহলে অবশ্যই আমরা রাজপথ ছেড়ে তাদের সাথে ওই আলোচনার জায়গাটিতে যাব। এদিকে সাধারণ শিক্ষার্থীরা যখন শাহবাগে কোটা সংস্কারের আন্দোলন করছিলেন, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতারা বলছেন, উচ্চ আদালতের রায়ের পরেও শিক্ষার্থীদের এই আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। একটি সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা আছি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।